হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মোটিভেট এডুকেশন। কল্যাণী ইউনিভার্সিটির মাইনর কোর্সের এডুকেশন সোশিওলজি বলে যে পেপারটি রয়েছে বা অন্যান্য ইউনিভার্সিটির এডুকেশন সাবজেক্টের একটি পেপার, এই পেপারটির ওপর কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের অ্যান্সার এই ভিডিওটিতে শেয়ার করা হলো। তো দেখে নাও এখানে কোন কোন প্রশ্নের উত্তর রয়েছে। প্রথমে আছে শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্ব বা শিক্ষামূলক সমাজ বিজ্ঞানের কি অর্থ, সেটা এখানে দেওয়া রয়েছে। নেক্সট আছে শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্ব বা শিক্ষামূলক সমাজবিজ্ঞানের যে সংজ্ঞাগুলো সেগুলো। তারপরে আছে শিক্ষা এবং সমাজতত্ত্বের মধ্যে সম্পর্ক, সেই সম্পর্কটা এখানে দেওয়া আছে। শিক্ষার পাঠ্যক্রম ও সমাজতত্ত্ব এগুলো হচ্ছে পয়েন্ট, গণশিক্ষা ও সমাজতত্ত্ব এগুলো বিভিন্ন পয়েন্ট। এটা হচ্ছে কালচারাল ল্যাগ বা সাংস্কৃতিক পশ্চাৎবর্তিতা কাকে বলে, সেটার সংজ্ঞা এখানে দেওয়া রয়েছে। তারপরে আছে সাংস্কৃতিক পশ্চাৎবর্তিতার কারণ, এটি একটি কারণ। এগুলো হলো অন্যান্য বিভিন্ন কারণ, 4টে পয়েন্ট এখানে আছে। তারপরে দেখো 5 নাম্বার পয়েন্ট গোঁড়ামি ও কুসংস্কার। নেক্সট আছে বেকারত্বের শ্রেণীবিভাগ। বেকারত্বের কিন্তু অনেকগুলো শ্রেণী রয়েছে, সেগুলো এখানে পরপর দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে নিতে পারো। দেখো এখানে 6 নাম্বার দেওয়া আছে সংঘাতজনিত বেকার। তারপরে এখানে 7, 8 করে বিভিন্ন পয়েন্ট দেওয়া আছে। শিক্ষায় অসমতা দূরীকরণের কি ভূমিকা রয়েছে, শিক্ষার অসমতা দূরীকরণের ক্ষেত্রে কি ভূমিকা রয়েছে, সেগুলো এখানে পয়েন্ট করে দেওয়া রয়েছে। এগুলো হচ্ছে সেটারই পয়েন্ট। সামাজিকীকরণের ক্ষেত্রে বিদ্যালয়ের কি ভূমিকা, এই বড় প্রশ্নটির পয়েন্ট হচ্ছে এগুলো। সামাজিক পরিবর্তন কাকে বলে এবং এটার সংজ্ঞাগুলো এখানে দেওয়া রয়েছে। সামাজিক পরিবর্তনে বিভিন্ন সমাজবিদদের যে সংজ্ঞা সেগুলি। এবার আছে শিক্ষায় বিশ্বায়নের কি প্রভাব বা শিক্ষায় বিশ্বায়নের যে কুফল বা সুফলগুলো, সেটা এখানে আলাদা করে দেওয়া আছে। তো এখানে কুফলগুলো তোমরা দেখতে পাচ্ছ, আগের স্লাইডে তোমরা সুফলের পয়েন্টগুলো পেয়ে যাবে। তো মেধা চালান, তারপরে দেশীয় ভাষার অবলুপ্তিকরণ, এখানে যে বিভিন্ন পয়েন্ট আছে সেগুলো হচ্ছে কুফল। শিক্ষায় বিশ্বায়নের কি কুফল রয়েছে। প্রাইভেটাইজেশন কি বা বেসরকারীকরণের যে সংজ্ঞাগুলো সেগুলো এরপর দেওয়া আছে। সামাজিক সচলতার কি বৈশিষ্ট্য রয়েছে সেগুলো এখানে পয়েন্টের আকারে দেওয়া আছে, তোমরা এখান থেকে সামাজিক সচলতার বৈশিষ্ট্যগুলো দেখে নেবে। এছাড়া আরও কিছু প্রশ্নের উত্তর তোমরা আগের একটি ভিডিওতে পেয়ে যাবে, বা তোমাদের যদি অন্য কোনো প্রশ্নের অ্যান্সার না জানা থাকে তোমরা কমেন্টে আমাকে জানাবে, আমি চেষ্টা করব সেগুলোর অ্যান্সার দিয়ে দেওয়ার। আশা করি কিছুটা হলেও ভিডিওটি তোমাদের কাজে আসবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।